পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি হচ্ছে তারাবির নামাজ। তারাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রায় ১৫০০ বছর ধরে আমরা এর অনুসরণ করে চলছি। এখন প্রশ্ন হচ্ছে, এই তারাবি নামাজ আমরা খতম পড়ব না সূরা দিয়ে আদায় করব, কোনটি উত্তম? এ বিষয়ে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে, তারাবির নামাজ এটি সুন্নাহ, সাহাবায়ে কেরাম আদায় করেছে, আমরা অনেকে আদায় করি, আদায় করার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা অনেক নিজেদেরকে অনেক ফজিলত পেয়ে থাকি। ধারাবাহিকতায় আমরা ২০ রাকাত তারাবির নামাজ আদায় করে থাকি। এখন সেটা আমরা সূরা দিয়ে আদায় করব না পবিত্র কোরআনুল কারীম টোটাল খতম করে আদায় করব? আমরা যদি সূরা দিয়ে আদায় করি সেটাও হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আলিফ লাম মিম থেকে ওয়ান নাস পর্যন্ত যদি আমরা এর তেলাওয়াতটা শুনে থাকি, তাহলে হাফেজে কোরআনদের মাধ্যমে আমাদের মুসল্লিয়ানে কেরাম যারা তারাবির সালাহ আদায় করে, যারা পিছনে মুক্তাদি হয়ে এই তেলাওয়াতে কোরআন শুনে, তারা এর পরিপূর্ণ সওয়াবের অংশীদার হতে পারে। অর্থাৎ যে কোরআন পড়লো আর যে কোরআন শুনলো, উভয় সমান সওয়াবের অধিকারী হয়ে যায়। আসুন আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারকে সিয়াম, কিয়াম, আমাদের এই ইবাদতের মধ্য দিয়ে তারাবির নামাজ, আবার দিনের বেলায় রোজা, রাতের বেলা আমরা তারাবি আদায় করে আমরা আমাদের এই পবিত্র মাহে রমজানটাকে সুন্দরভাবে আমরা নিজেদের জন্য তৈরি করে দেই। আসুন আমরা ২০ রাকাত তারাবি আদায় করি, সেটা হোক সূরা দিয়ে, সেটা হোক পবিত্র কোরআনুল কারীমের পরিপূর্ণ তেলাওয়াতের মাধ্যমে। উভয়টাই আমাদের জন্য বিধান রয়েছে আদায় করার। আমরা যে কোনো ভাবে আদায় করলে ইনশাআল্লাহ আমাদের সালাতুত তারাবি আদায় হয়ে যাবে। আসুন সকলে আমরা এই ইবাদতটা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।